স্মারক সামগ্রী, হালাল খাবার, গাইড সার্ভিস কিংবা মোবাইল অ্যাক্সেসরিজ। রোমের মার্কেটগুলোতে বাংলাদেশিদের দোকানপাটে এখন চলছে জমজমাট বেচাকেনা। নতুন পোপকে ঘিরে বেড়েছে পর্যটক ও স্থানীয়দের ভ্রমণ, কেনাকাটার হার, যা নিয়ে এসেছে বাড়তি আয়। বেচাকেনা বাড়ার এ সুফল দেশের অর্থনীতিতেও পড়েছে ইতিবাচক প্রভাব। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত আয়ের বড় একটা অংশ এখন দেশের রেমিটেন্স হিসেবে পাঠানো হচ্ছে, যা বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রার প্রবাহ। ভ্যাটিকানে নতুন পোপ নির্বাচিত হওয়ার কারণে সর্ব ইউরোপ থেকে নতুন অনেক টুরিস্ট আসতেছে এবং কি জুবলিও চলতেছে, জুবলি উপলক্ষে অনেক টুরিস্ট আসছে। আমাদের দোকানে বাঙালিদের অনেক টাকা পয়সা আগে থেকে অনেক বেশি পাঠাচ্ছে দেশে। আমাদের রেমিটেন্স অনেক বাড়তেছে এবং কি আমাদের রোমের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে এগুলোর ব্যবসা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো। অনেক নতুন টুরিস্ট আগমন ঘটেছে। আমরা আশা করা যাচ্ছে যে হয়তো এই সামারে আরো ভালো বেচাকিনি করব। অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন টুরিস্ট আমাদের আশপাশে ঘোরাঘুরি করছে এবং আসছে। আমাদের বেচাকিনি অনেকটা আগে থেকে বেড়েছে। এই পপের মাধ্যমে আমরা মোটামুটি ব্যবসা আরও ত্বরান্বিত করতে পারবো এবং ব্যবসা দীর্ঘ প্রসারিত হবে এবং বাংলাদেশের জন্য রেমিটেন্স আরও আমরা পাঠাইতে সক্ষম হব। বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জানান, নতুন পোপ নির্বাচিত হওয়ায় রোম সহ বিভিন্ন পর্যটন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম উল্লেখযোগ্য গতি এসেছে। এর প্রভাবে চলতি মাসে রেমিটেন্স প্রবাহ গত মাসের তুলনায় 20 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ দেশে পাঠান। এতে করে দেশের অর্থনীতি আরও সুসংহত হবে। পোপের নির্বাচন এটা নিয়ে যে টুরিস্ট আসতেছে, তারা যে সেক্টর গুলাতে যেখানে যায় সেখানে আমাদের অনেক প্রবাসীরা অনেক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তো তাদেরও কিছু ইনকাম সোর্স বেড়েছে, বিধায় রেমিটেন্সটা বাড়ছে। দেশে পাঠানো এই অর্থ বদলে দিচ্ছে বহু পরিবার ও গ্রামের চিত্র। প্রবাসীদের কঠোর পরিশ্রম এখন পরিণত হচ্ছে অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তিতে। ভ্যাটিকানের পবিত্র বার্তায় যখন বিশ্ব একত্রিত, তখন সেই ঐতিহাসিক ক্ষণে বাংলাদেশের প্রবাসীরাও তুলে ধরছেন আরেক গল্প, অর্থনীতির সম্ভাবনার আর নতুন ভোরের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।